আসসালামু আলাইকুম। যদি আপনি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা অনলাইনে নতুন একটি বিজনেস শুরু করার পরিকল্পনা করেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ রিসোর্স হতে পারে। আমি একজন মৌলানা হয়েও নিজে প্রায় 5 বছর থেকে অনলাইনে ব্যবসা করি, পাশাপাশি অফলাইনেও ব্যবসা রয়েছে। এছাড়া অন্যান্য কাজের সঙ্গেও আমি যুক্ত। ব্যবসায়িক জীবনে আমার মোটামুটি যে অভিজ্ঞতা রয়েছে, সেখান থেকে কিছু অভিজ্ঞতা এবং তার সাথে নতুনভাবে স্টাডি করে গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য একসঙ্গে গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। যদি মুসলিম ভাই ও বোনেরা এর দ্বারা উপকৃত হয়ে ব্যবসায়ী জীবন শুরু করতে পারেন, তাহলে এটাই অনেক বড় আনন্দের হবে। আল্লাহ তাআলা যেন সকলকে হালাল পথে রিজিক উপার্জনের তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আজ বিশেষ করে অনলাইনে বাড়িতে বসে যে সমস্ত ব্যবসা শুরু করা যায় সেগুলো খুব সংক্ষেপে তুলে ধরবো। আর অন্যান্য বিভিন্ন বিজনেস আইডিয়া সম্পর্কে যদি জানতে চান, তাহলে আমাদের চ্যানেলে বিভিন্ন ব্যবসার আইডিয়া নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। হালাল ব্যবসা বলে একটা প্লে লিস্ট আছে, সেটা চেক করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন জেনে নিই এক এক করে কয়েকটি কম পুঁজির অনলাইন ব্যবসা সম্পর্কে। 1 নম্বর, ই কমার্স ব্যবসা, মানে অনলাইন স্টোর খুলে ব্যবসা। অফলাইন ব্যবসার চাইতে অনলাইন ব্যবসা অনেক কম পুঁজিতে শুরু করা যায়। এতে দোকান ভাড়া লাগে না, ডেকোরেশন লাগে না, যার কারণে অনেকটা খরচ বেঁচে যায়। শুধুমাত্র একটি ই কমার্স ওয়েবসাইট এবং যে পণ্যগুলো সেল করতে চাইছেন সেগুলো থাকলেই ঘরে বসে ব্যবসা শুরু করা যাবে। আর আগে থেকে যদি অফলাইনে আপনার ব্যবসা থেকে থাকে আর ভালো প্রোডাক্ট সেল করে থাকেন, তাহলে সেগুলোই তো অনলাইনে লিস্ট করে দিতে পারেন আর সহজে অনলাইনে ব্যবসা শুরু করে দিতে পারেন। তবে যাদের কিছুই নেই, নতুনভাবে শুরু করতে চাইছেন, তাদের জন্য আইডিয়া, বিশেষ করে তাদের জন্যই আজকের ভিডিও। প্রিয় দর্শক মণ্ডলী, অনলাইন ব্যবসা শুরু করার পূর্বে দুটো বিষয় খুব গুরুত্ব দিতে হবে। 1 নম্বর, প্রোডাক্ট সিলেকশন। 2 নম্বর, ওয়েবসাইট। প্রোডাক্ট সিলেকশন যদি ঠিকঠাক না হয়, কি পণ্য আপনি বিক্রি করবেন সেটা যদি ঠিক করতে না পারেন, তাহলে কিন্তু লস করে বসবেন। এমন একটি প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে যেটা মানুষের সমস্যার সমাধান করবে, অথবা যেটা মানুষের অতি প্রয়োজনের হবে, এবং এই প্রোডাক্টে মার্জিন ভালো থাকবে। অফলাইনে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে পারে 5%, 10%, 15% লাভ হলে যথেষ্ট হয়ে যায়। কিন্তু অনলাইনে যে প্রোডাক্টগুলো সেল করা হয়, তাতে মার্জিন একটু ভালো না হলে আপনি লস করে বসবেন, কারণ সেখানে ডেলিভারি চার্জের ব্যাপার আছে। তাই অনলাইনে প্রোডাক্ট সেল করতে চাইলে প্রথমে প্রোডাক্ট সিলেকশন করুন। প্রয়োজনে 1 মাস, 2 মাস, 3 মাস সময় দিন, ভালোভাবে যাচাই বাছাই করুন, মার্কেট দেখুন, তারপরে প্রোডাক্ট সিলেক্ট করুন। যে প্রোডাক্ট মানুষের প্রয়োজন এবং চাহিদা বেশি, পাশাপাশি এই প্রোডাক্ট সেল করে লাভ বেশি। প্রোডাক্ট সিলেকশন হয়ে গেল, তারপর ওয়েবসাইট বানান এবং সেই প্রোডাক্টগুলো ওয়েবসাইটে লিস্ট করে দিন। ওয়েবসাইট কিভাবে বানাবেন? এখন যদি নিজে থেকে ওয়েবসাইট বানাতে চান, তাহলে ওয়ার্ডপ্রেসে আপনি বানাতে পারেন। ডোমেইন হোস্টিং কিনে নিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনি এটা বানিয়ে নিতে পারেন। আমি নিজে ওয়েবসাইট বানিয়েছি, আপনি চাইলেও বানাতে পারেন, একটু সময় লাগবে। তবে যদি প্রিমিয়াম কোয়ালিটি ওয়েবসাইট চান, তাহলে ওয়েব ডেভেলপার হায়ার করতে পারেন। ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তথ্য ইউটিউবে পাবেন, আপনি সার্চ করে এটা দেখে নেবেন। তাহলে প্রোডাক্ট সিলেকশন হয়ে গেল, ওয়েবসাইটে প্রোডাক্ট লিস্ট হয়ে গেল, এবার ব্যবসা শুরু হয়ে গেল। এখন আপনি যে ব্যবসা শুরু করলেন, এটা মানুষ জানবে কিভাবে? এর জন্য মার্কেটিং অত্যন্ত জরুরি। ফলে ডিজিটাল মার্কেটিংটা মোটামুটি শিখতে হবে, তাহলে বাছাই করা গ্রাহক পাওয়া যাবে। অনলাইনে ব্যবসা শুরু করে কিভাবে বেশি বেশি গ্রাহক বা কাস্টমার পাওয়া যাবে সে সম্পর্কে যদি ভালোভাবে জানতে চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, বিস্তারিত একটি ভিডিও বানিয়ে দেবো। আর আমি কিভাবে অনলাইনে কাস্টমার পেয়ে থাকি সেটাও শেয়ার করব ইনশাআল্লাহ। 2 নম্বর, অ্যাফিলিয়েট মার্কেটিং, যেখানে একজন অ্যাফিলিয়েট মার্কেটার অন্য কোম্পানির পণ্য বা পরিষেবা প্রচার করে, একটি বিশেষ লিংক ব্যবহার করে গ্রাহকদের মার্চেন্টের ওয়েবসাইটে পাঠায়, এবং যখন কোনো গ্রাহক সেই লিংক ব্যবহার করে কেনাকাটা করে, তখন কিছু কমিশন পাওয়া যায়। অ্যাফিলিয়েট মার্কেটিং তাদের জন্য সুবিধার হবে সোশ্যাল মিডিয়াতে যাদের অনেক ফলোয়ার রয়েছে, বিশেষ করে ইউটিউবে যারা ভিডিও বানান, তাদের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং উপার্জনের একটি সেরা মাধ্যম হতে পারে। আর এখন বিভিন্ন দেশে ইউটিউব নিজে থেকে সেই দেশের বড় বড় ই কমার্স ওয়েবসাইটের সঙ্গে কন্ট্রাক্ট করে সরাসরি আপনাকে প্রোডাক্ট ট্যাগ করার সুযোগ দিচ্ছে। এটা আরো সুবিধার হবে। আর যে দেশে এখনো চালু হয়নি, শীঘ্রই আশা করছি চালু হয়ে যাবে। তবে এছাড়া আপনি নিজে থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। ইউটিউবে এর অনেক ভিডিও আছে, দেখতে পারেন। আমি শুধু আইডিয়া শেয়ার করছি, যেটা পছন্দ আপনি নিজে থেকে রিসার্চ করে নেবেন, কারণ দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস। 3 নম্বর, ফ্রিল্যান্সিং, অর্থাৎ ডিজিটাল সার্ভিস প্রদান। ফ্রিল্যান্সিং কাজটা যত সহজ মনে হয় ততটা সহজ নয়, নতুনদের জন্য খুবই ডিফিকাল্ট বলে আমি মনে করি। তবে ইচ্ছা থাকলে অন্যান্য কাজের পাশাপাশি চেষ্টা করে দেখতে পারেন। আর এই বিষয়ে যাদের খুব ভালো জ্ঞান ও এক্সপিরিয়েন্স রয়েছে, মানে ভালো দক্ষ ব্যক্তি, তারা ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করতে পারেন। তবে এই কাজে অনেক সময় দিতে হবে, আপনাকে ভালো এক্সপার্ট হতে হবে, না হলে আপনার চাইতে বড় বড় এক্সপার্ট বসে রয়েছে, আপনি তেমন কাজ পাবেন না।
4 নম্বর, অনলাইন ই লার্নিং প্ল্যাটফর্ম। প্যাসিভ আয়ের সেরা মাধ্যম হলো ই লার্নিং প্ল্যাটফর্ম। কোনো বিষয়ে যদি কারো ভালো দক্ষতা থাকে তাহলে তার জন্য ই লার্নিং ভালো জীবিকা অর্জনের মাধ্যম হতে পারে। একবার কষ্ট করে প্রস্তুত করতে পারলে ঘুমিয়ে ঘুমিয়ে মুনাফা অর্জন করা যায়। আমি সহজ দুটো উদাহরণ দিচ্ছি। ই লার্নিং প্ল্যাটফর্ম কিভাবে শুরু করতে হবে, মানে এর কাজ কি, কিভাবে কাজ করে, আমি সহজ দুটো উদাহরণ দিচ্ছি, বাকি আপনারা বুঝে নেবেন। 1 নম্বর উদাহরণ, ধরুন আপনার ওয়েব ডেভেলপমেন্ট অথবা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো জ্ঞান আছে, বা অন্য কোনো বিষয় হতে পারে। ভালো জ্ঞান আছে, দক্ষতা আছে, আপনি সুন্দর একটি কোর্স তৈরি করলেন, সুন্দরভাবে ভিডিও বানিয়ে কোর্স কমপ্লিট করলেন এবং কিছু পিডিএফ দিলেন। আপনি যে কোর্সটি বানিয়েছেন যা সম্পূর্ণ স্টাডি করলে সেই বিষয়ে দক্ষতা অর্জন করা যাবে এবং তা ওয়েবসাইট বানিয়ে আপলোড করে রাখলেন আর কোর্সের একটা মূল্য নির্ধারণ করে দিলেন। একবার সেটআপ করে নিলে যখনই কারো এই কোর্স করার প্রয়োজন হবে সে কোর্স পারচেস করতে পারবে আর পেমেন্ট করলে সেটা আপনার কাছে আসবে। প্রত্যেককে আলাদা আলাদা ভাবে নতুন করে শেখানোর প্রয়োজন হবে না, একবার বানিয়ে দিলে যার যখন ইচ্ছা সে পারচেস করে কোর্স করতে পারবে। 2 নম্বর উদাহরণ, আপনি একজন অভিজ্ঞ শিক্ষক। আপনি শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষার জন্য বা চাকরি প্রার্থীদের জন্য গাইড হিসাবে সুন্দরভাবে একটি ভিডিও কোর্স তৈরি করলেন, সঙ্গে কিছু পিডিএফ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এবং একইভাবে ওয়েবসাইটে আপলোড করে রাখলেন। যার যখন প্রয়োজন হবে ক্রয় করবে, আপনাকে এর জন্য আর নতুন করে পরিশ্রম করতে হবে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে সিলেবাস পরিবর্তন হলে বা নতুন কিছু যুক্ত করার হলে আপনাকে একটু পরিশ্রম করতে হতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, ই লার্নিং প্ল্যাটফর্ম থেকে উপার্জন করতে হলে আপনাকে কোর্স সম্পর্কে আগ্রহীদের কাছে তথ্য পৌঁছাতে হবে। আপনি যে কোর্স লঞ্চ করেছেন এটা কি করে জানবে মানুষ? এর জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন, আর যদি ফ্যান ফলোয়ার বেশি থাকে তাহলে ফ্রিতে কাজ হয়ে যাবে, আর যদি অল্প কিছু খরচ করে ডিজিটাল মার্কেটিং করতে পারেন তাহলে তো আরো ভালো। 5 নম্বর, অনলাইন কোচিং। ই লার্নিং প্ল্যাটফর্ম আর অনলাইন কোচিং এর মধ্যে পার্থক্য কি? অনলাইন কোচিং হলো যেখানে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কানেকশন থাকবে, সরাসরি কমিউনিকেশন হবে, লাইভ থাকবে। আপনি পড়াচ্ছেন, আপনার পড়ানোর মধ্যে যদি কোনো প্রশ্ন জাগে শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারে, সরাসরি আপনি উত্তর দিতে পারবেন, এটা লাইভ হবে। আর ই লার্নিং প্ল্যাটফর্ম সেটা আপনি একবার কোর্স বানিয়ে দিয়েছেন, আপনার আর কোনো দায়িত্ব নেই। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সে ইমেল করবে, হোয়াটসঅ্যাপ করবে, লাইভের কোনো ব্যাপার থাকবে না। আর অনলাইনটা লাইভ, অফলাইনে কোচিং করলে যেভাবে শিক্ষার্থীরা সামনে বসে থাকেন, শিক্ষক পড়ান, তো এইভাবে অনলাইনে আপনি পড়াবেন, শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত থাকবে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার হলে সঙ্গে সঙ্গে প্রশ্ন জিজ্ঞাসা করবে, এটাই পার্থক্য। আর এই যে অনলাইন কোচিং, দিনের পর দিন এর চাহিদা খুব বাড়ছে এবং জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের জন্য এটা অনেক সুবিধাজনক। আর সাবালিকা মেয়ের পরিবার মেয়ের নিরাপত্তা চাই, সেক্ষেত্রে বিভিন্ন দেশে অনলাইন কোচিং জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে মুসলিম দেশগুলিতে। শুধু মেয়েরা যে অনলাইন কোচিং নিচ্ছে তা নয়, ছেলেদের সংখ্যাও দিন দিন বাড়ছে। আর যারা ইংরেজি ও আরবি ভাষায় দক্ষ এমন শিক্ষক যারা রয়েছেন তারা দেশের বাইরেও কোচিং দিচ্ছেন এবং যথেষ্ট উপার্জন করছেন। অনলাইন কোচিং এর দিকে মানুষ ঝুঁকছে কেন? কারণ এখানে যেমন যাওয়া আসার জন্য একটা সময় নষ্ট হচ্ছে না, অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে না, গরম বা ঠান্ডা যেমনই আবহাওয়া হোক ঘরের পরিবেশে শিক্ষা নিতে পারছে, এবং মেয়েদের জন্য একটা সিকিউরিটির ব্যাপার থাকছে। তাই অনলাইন কোচিং যদি শুরু করতে পারেন এর ভবিষ্যৎ কিন্তু অনেক উজ্জ্বল আছে। আপনি যদি একজন শিক্ষক হন বা শিক্ষিত ভাই অথবা বোন হয়ে থাকেন আর ঘরে বসে কিছু করতে চান আর পুঁজি লাগাতে না চান, তাহলে অনলাইন কোচিং শুরু করতে পারেন। যোগ্য শিক্ষকের খুব অভাব। যদি প্রশিক্ষণ নেওয়ার পর খুব সুন্দরভাবে শিক্ষা দিতে পারেন, কোচিং দিতে পারেন, তাহলে আস্তে আস্তে ঘরে থেকে বসে আপনি অসংখ্য স্টুডেন্ট পড়াতে পারবেন এবং মাসের একটা খরচ বের করতে পারবেন। যদি একটা বছর মনোযোগ দিয়ে খুব সুন্দরভাবে বিষয় ভিত্তিক পড়াতে পারেন এবং প্রয়োজনীয় নোটস প্রোভাইড করতে পারেন, আর শিক্ষার্থীরা যদি এর দ্বারা উপকৃত হয়, তাহলে কোনো প্রকার পুঁজি ছাড়া ব্যবসা হিসাবে অনলাইন কোচিংকে বেছে নিতে পারবেন। প্রথমে ছোট করে শুরু করে বর্তমানে অনেক বড় বড় কোচিং ব্র্যান্ড তৈরি হয়ে আছে। তারাও কিন্তু একসময় ছোট ছিল, বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ভালো জায়গায় পৌঁছে গেছে। আপনার মধ্যে যদি প্রতিভা থেকে থাকে, সৃজনশীলতা থেকে থাকে, তাহলে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে অনলাইনে যে সমস্ত ব্যবসার আইডিয়াগুলো শেয়ার করলাম, এগুলোর জন্য মোটামুটি ডিজিটাল মার্কেটিং শিখতে হবে, তাহলে ভালো ফল পাওয়া যাবে। ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, সেখান থেকে আপনি শিখে নিতে পারেন। আরেকটি কথা হলো, আপনি এর মধ্যে থেকে যদি কোনো একটা বেছে নিতে চান, তাহলে অবশ্যই মনে রাখবেন স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে, কোনো রকম ধোঁকা দেওয়া যাবে না, না হলে সফলতা পাওয়া যাবে না, বরং ব্যর্থ হয়ে ঘরে বসে থাকবেন আর গুনার পাহাড় মাথায় নিয়ে থাকবেন, কারণ ধোঁকা দেওয়া পাপ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশন পারপাসে বানানো হয়েছে। কোনো ব্যবসা শুরু করার পূর্বে ভালোভাবে নিজে যাচাই করুন, বুঝুন, বিজ্ঞদের পরামর্শ নিন, তারপর শুরু করুন। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাইক এবং কমেন্ট করে মতামত জানাবেন। আর যারা এই চ্যানেলে নতুন আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখছেন, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।